الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটো লুগুর ডানা উড়িয়া বেড়ায়, শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটায় চলে পরে না তবু, বলো কে বা তারে রেখেছে শূন্যের পরে মহান এক প্রভু। নারায়ে তাকবীর। পাখি ছোট দুটো লুগুর ডানা মিলাইয়া মহাশূন্যের ভিতর দিয়ে যখন চলে, পাখি তখন বলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মেরাজেতে গেলেন নবী বুরাকে সাওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ পেলেন মাওলার দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। পুলসিরাতে পুলে যখন হতে যাব পার, দয়া করে নিবেন সেদিন উম্মত তোমার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মুনকার নাকির আসবে যখন কবরে আমার, দয়া করে বলে দিবেন সেদিন প্রশ্নেরই জবাব নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারের মালিক আপনি, সব নবীর সরদার, আপনার প্রতি নাজিল করলেন পবিত্র কুরআন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এতিম হইয়া জন্ম নিলেন এ দুনিয়া মাজার, সব এতিম সম্মান পাইলেন ওসিলায় আপনার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবাই মারহাবা। আল্লাহর নামের জিকির খারাপ না ভালো? আরো জোরে কোন। পথ দিয়ে চলবেন, আল্লাহকে ডাকবেন, জিকির করবেন, গাছপালা শুনবে, হাসর ময়দান আপনার সাক্ষ্য দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য মানিকগঞ্জ বলেন, চরমনাই বলেন, আরো অনেক ফুরফুরা, সরসিনা, জনপুর বড় বড় আল্লাহর অলির দরবারের লোক আছে। আমি কারো সমালোচনা করি না, তবে জিকির যারা করে এদের কলব আস্তে আস্তে যখন দুধের মতো কলবটা যখন পরিষ্কার হয়ে যাবে, হাসর ময়দান আল্লাহ পাক বলবেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। জোরে কোন সুবহান। নারায়ে তাকবীর। তাহলে জিকিরের দরকার আছে কিনা একটু জোরে কোন। জোরে কোন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে আল্লাহ জিকির কি কম করব না বেশি করব, আল্লাহ কয় তাহলে শোনো, আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জিকির যদি বেশি করো তোমার জীবনে সফলতা আসবে। জোরে কোন একটু মারহাবা। তুমি হবে দুনিয়ায় সফলতা,
হাসর ময়দানে জান্নাতে যাবে, এটাও তোমার জীবনের সফলতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজানে বলে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ার জন্য আসো। কাম টু প্রেয়ার, নামাজ পড়ার জন্য আসো। লো সাউন্ড লোটক, লো সাউন্ড লোটক বলতেছিলাম, কি জানি যে বলে ফেলেছি। ওয়াজ শুরু হয়েছে এখানে, যারা কথাকে একটু থামান আল্লাহর রাস্তে, এই যে সবার আইছি। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন বলে কাম টু প্রেয়ার। মুয়াজ্জিনকে যদি প্রশ্ন করি, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ার জন্য আসবো, ভালো কথা, নামাজ পড়লে কি হবে? মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, কাম টু ইওর গড। নামাজ পড়লে তোমার জীবনে সফলতা আসবে, তোমার ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের জন্য আল্লাহ পাক পৃথিবীর মিডল পয়েন্টে একটা কাবাগর দিছে। এই কাবাগরটা কোন নবীর দরবার করতে পাইছি বলেন তো? আছে কোন প্লেয়ার জবাব দেওয়ার মতো? কোন নবীর দরবার করতে কাবাগরটা আমরা পাইছি? হ্যাঁ, একজন কইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন কইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো মানি গদের মুড়ি দামাগো ইলম কালাম কিছু নাই, কিন্তু অনেকে জিকির করলে খালি ক্রিটিসাইজ করে আমাগো। আছে কিনা জোরে কম? এটা করেন না, মানুষকে হাই প্রতিপন্ন করেন না। মানুষের ভিতর আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না। তাই সরমনার আল্লাহর কুতুব বলেছেন যে ইসাকের ভিতর আর একজন ইসহাক আছে। জোরে কইবেন না? নারে তাকবীর। এটা হলো আধ্যাত্মিক জগতের কথা, স্পিরিচুয়াল পাওয়ারের কথা, ইলমে লাদুনি, ইলমে তাসাউফ, ইলমে মারফত, ইলমে বাতিনের কথা। এটা জোরে জোরে করেন, এটা সুবহানাল্লাহ। ফকিররা কয় আমাগো ভিতরে মারিফত আছে, নামাজ নেই কালাম নাই, এরকম ফকির আছে কিনা জোরে কোন? আমি কই তোগে ভিতর মারিফত নাই, তোরা মরার পথে আছাস। কথা ঠিক আছে কিনা জোরে কোন? কারণ শরিয়াত ছাড়া পৃথিবীর কোন খাটাসকে আল্লাহ পাক ইলমে মারিফত পবিত্র জিনিসটা দান করেন না, করেন না, করেন না। হাইডেন থিসিস বরফির আব্দুল কাদের জিলানীর লেখা কিতাব, ওখানে রাসূলের একটা হাদিস আসছে। হাদিসটা এরকম, আর শরিয়াতুন শাজারাতুন, শরিয়াত হলো একটা বৃক্ষ, একটা গাছ। অত তরিকাতু আকসানুহা, তরিকাত হলো তার শাখা প্রশাখা। অল হাকিকাতু আওরাকুহা, হাকিকাত হলো তার পাতা। অল মারিফাতু সামারুহা, মারিফাত তার ফল। জোরে জোরে কন্যা এটা সুবহান। এই হাদিস শরীফে কি বোঝা গেল? শরিয়াতের ভিতরে হকিকতের জন্ম, শরিয়াতের ভিতরে তরিকতের জন্ম, শরিয়াতের ভিতরে ইলমে মারিফতের জন্ম। সুবহানাল্লাহ কইতে পারলেন? আপনি জোরে কইবেন না সুবহানাল্লাহ? তাহলে শরিয়াত ছাড়া যারা বলে চায়ের দোকানে 5 টাকার চা খাইলেই মনে হয় যেন মারিফত অটো হাসিল হয়ে গেছে, আছে কিনা জোরে কোন? বেনামাজি কোন খবিশকে খাটাসকে আল্লাহ পাক ইলমে মারিফত দেন না, কারণ এটা একটা পবিত্র জিনিস, এটা একটা বিশাল পাওয়ার। জোরে জোরে কইবেন না? নারে তাকবীর। মারিফত বস্তুটা কি পবিত্র না অপবিত্র? আরো জোরে কোন? পবিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, খলিফা, আমিরুল মুমিনিন, এমত অবস্থায় আল্লাহ রাসূল এবং হযরতে আলী স্বপ্নে দুজন একটা হুজরার মধ্যে ছিলেন। তো হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা সে বললেন, আলী, আমার এই নতুন বাগানের খেজুর, এই খেজুরটা মদিনা রাসূলকে দিবেন, মদিনা রাসূল তার সাহাবীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর পাতিল থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। খেজুর কয়টা দিলেন? একটা। আরো জোরে কোন, জবান খুলে কোন, একটা। কিন্তু একটা তো দিছে স্বপ্নে। একটা খেজুর খায় হযরত আলী স্বপ্নের ভিতরে ঘুমিয়েছিলেন। মসজিদুন নববীতে আযান হলো। হযরত আলী বলেন, নবীর হাতের দেওয়া খেজুর আমাকে যে দিছে আর আমি যে খাইছি, ঘুমের থেকে ওঠার পর সেই খেজুরের স্বাদ আমি আলী এখনো অনুভব করতেছি। আর তো জোরে কোন, নারে তাকবীর।
তাইলে বোঝা গেল নবীর হাতের দেওয়া খেজুর খাইলে একটু মজা আছে কিনা জোরে কন। আল্লাহর অলির হাতের যে কোনো জিনিস যদি আমাকে যদি দেয় সেটার মজা স্বাদ আছে কিনা একটু জোরে কন, আছে কিনা জোরে কন। আমি আমার বাড়ি আরিসাঘাট শিবালয় থানা মানিকগঞ্জ জেলায়। তো আমার শ্বশুর আলহাজ রইসুদ্দিন মুন্সি, উনি সবার ক্যান্টনমেন্ট কলেজ আছে না, তো আব্দুর রৌফ গেটের পশ্চিম পাশে 6 তলা ফাউন্ডেশন দিয়ে 4 তলা বিল্ডিং করছে। তো ওই জায়গায় আমার মসজিদ কেবলাকে উদ্বোধনের জন্য আনা হলো। তো ওই সময় ইফতারের সময় রোজার মাস, এমন মুড়ি আমার মসজিদ কেবলা হাত দিয়ে ইফতার আগে একটু নিজ হাতে তৈরি করে আমাদের খাইতে দিছে। আল্লাহর কসম, সেই স্বাদ আমি এখনো মানে উপভোগ করি। মাঝে মাঝে আমি খেয়াল করি যে আল্লাহর অলির হাতের জিনিসে বরকত সম্পূর্ণ আলাদা। এটি জোরে করবেন এটা সুবহানাল্লাহ। ওই দিন আমার মসজিদ কেবলা নিজ হাতে মুড়ি তৈরি করেছিলেন রোজার ইফতারির সময়। এটি জোরে করবেন একটু মারহাবা। তো বিশ্ব নবী খেজুর দিয়েছেন আলীরে কয়টা? একটা। সেই স্বাদ এখন অনুভব করতেছে হযরত আলী। ইমামতি করলেন মসজিদুন নববী তমর। নামাজ শেষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে আসতেছেন মসজিদুন নববীর দরজায় সামনে। হঠাৎ করে এই বৃদ্ধা মহিলা খেজুরের এক পাতিল খেজুর, নতুন বাগানের খেজুর নিয়ে হযরত আলীকে বললেন, আলী তাই কি? আমার নতুন বাগানের খেজুর, এই খেজুরটা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। উনি নবীর সাহাবীদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবেন এবং আমার নতুন বাগানের খেজুরের জন্য আপনারা সকলে মিলে দোয়া করবেন। জোরে কইবেন না একটু? নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাতিলটা নিয়ে আমার নবীর সাহাবী হযরত ওমরের কাছে দিলেন। দেওয়ার পর ওমর সেই পাতিল থেকে একটা খেজুর, কটা খেজুর? একটা খেজুর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তো আলী খেজুরটা খেয়ে এত ভালো লাগছে, শুধু উসপুস করতেছে। যে জিনিস ভালো লাগে অল্প খাইলে উসপুস লাগে কিনা জোরে কন। হযরত আলী শরম লজ্জা উপেক্ষা করে হযরত ওমরকে বললেন, এ ওমর, জিদনি তামরাতান উখরা, আমাকে একটা খেজুর আপনি দিয়েছেন, তো আর একটা খেজুর দেওয়া যায় না? কারণ আমার মুখের ভিতর শুধু উসপুস করতেছে। জোরে করবেন না একটু? নারে তাকবীর। এবার ওমর কয়, মারিফাতুল ওয়াজ কয়, ওমর কি? ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাত লাজিদনা। আলী রে, ঘুমের ঘরে স্বপ্নে মদিনার রাসূল তোমাকে একটা খেজুর দিয়েছিলে, যার কারণে আমি ওমরও তোমাকে একটাই খেজুরে দিয়া দিলাম। হযরত আলী বলেন, ইয়া ওমর, স্বপ্নে বিশ্ব নবী আমাকে একটা খেজুর দিলেন, আর আপনি কি করে সেই খেজুরের খবর জানলেন? হযরত ওমর বলেন, আলী, একটা লোক যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন ফেরাসাতের দৃষ্টি দিয়া সবকিছুই সে দেখতে পায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী রে, আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মুমিনের ফেরাসাতকে, মুমিনের দৃষ্টিকে ভয় করো। মুমিন ব্যক্তিরা আল্লাহর নূর দিয়ে তারা সব দেখতে পায়। রাতের আধারে কি হয়? আল্লাহর ওলিরা সব দেখে। দিনের আলোতে কি হয়? আল্লাহর ওলিরা সব দেখে। এখান থেকে আরশ কুরসি লো কলম পর্যন্ত আল্লাহর ওলিরা তাদের রুহানি জগৎ দেয়া, কলবের চক্ষু দেয়া, স্পিরিচুয়াল পাওয়ার দেয়া আরশ কুরসি লো কলম পর্যন্ত দেখতে পায়। জোরে করবেন না একটু? নারে তাকবীর। আর নিজেই কানা, আল্লাহর ওলিগো ঠাট্টা করে। এরকম বুঝা পাবলিক আছে কিনা জোরে কন? আছে কিনা জোরে কন? আদার ব্যাপারী হয় জাহাজের খবর না, ঠিক না। ছোটা কজনের মানুষ হয় সমাজের 150 জনের কথা বলা ঠিক না। যার যে রকম ওয়েট, ওজন, ওই নিয়েই কথা বলা উচিত। কথা ঠিক আছে কিনা একটু জোরে কন? আছে কিনা জোরে কন?
হযরত ওমর মসজিদুন নববীতে খুতবা দিচ্ছেন জুমাবার। তো 1400 মাইল দূরে বাতিল শক্তির বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। পোলাপান হাঁটা চলা বন্ধ করে দেন, বুবা থাকেন না, একটু কথা বলে। এই যে চলাফেরা করে কেউ বলে না কিসের নামাজ কালাম আমরা পড়ি, যদি আদব না থাকে এগুলা ডিসিপ্লিনের ডেফিনেশন আপনাকে আমাকে শিখতে হবে। মারহাবা, নারায়ে তাকবীর। আমরা তার সারা বছর এখানে 365 দিন কি মাহফিল হয়? বছরে একটা মাহফিল আমরা করি। একটা মাহফিল করে আমাদের আদব ডিসিপ্লিনের ডেফিনেশন অনুযায়ী আমাদের চলতে হবে। মারহাবা, নারায়ে তাকবীর। হযরত ওমর বক্তব্য দিচ্ছে 1400 মাইল দূরে সারিয়ার নেতৃত্বে যুদ্ধ চলছিল। কার নেতৃত্বে? সারিয়া বাতিল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেছে পাহাড়ের উপর থেকে। ওই পোলাপান একটু থামান। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী থেকে জুমাবার সারিয়াকে এখান থেকে একটু সাউন্ড দিয়ে কথা বলছেন। কি দিয়ে কথা বলছেন? সাউন্ড। সাউন্ড কি? সারিয়া, পাহাড়ের উপর থেকে যুদ্ধ করো, তুমি তো নিচে নামতে চাও। আমার কলবের মোবাইলটা আমি লক্ষ্য করলাম, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ইলমে লাদুনী, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিন, এই পাওয়ার দিয়ে আমি দেখলাম তুমি যদি পাহাড় থেকে নিচে নেমে যুদ্ধ করো তাহলে তুমি পরাজয় বরণ করবে, আর পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালালে আল্লাহ তোমাকে বিজয় দান করে দিবে। কয় মাইল? 14 মাইল না 1400 মাইল? 1400 মাইল। এটা হলো কলবের মোবাইল, আধ্যাত্মিক জগতের পাওয়ার। জোরে জোরে কর না একটু। তো নবীর সাহাবীরা কয় তালি সারিয়া আসো। এক সপ্তাহ পর সারিয়া মদিনা স্টেটে বিজয়ী পতাকা ধারণ করে আসলেন। আসার পর লোকেরা ওমর রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা জানার জন্য সাহাবায়ে কেরাম সারিয়াকে ঘেরাও করে ধরল যে সারিয়া, গত শুক্রবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে কিছু কি বলছিলেন? কয় হ্যাঁ। কি বলছিলেন? বললেন নবীর সাহাবীরা, আমি সারিয়া পাহাড়ের উপর থেকে যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ চালায় গেলাম, আমি মনে করলাম পাহাড়ের উপর থেকে যুদ্ধ করলাম আর পরাজয় বরণ হতে হবে। আমিও নিচে নামতেছি, নিচে নেমে যুদ্ধ করব সৈন্য নিয়ে। হঠাৎ করে দেখি ওমর ফারুক আমাকে জড়ে ধরে বললেন, সারিয়া রে, পাহাড় সারিস না। মসজিদুন নববীতে ওমর থাকে, আবার 1400 মাইল দূরে এই পাহাড়ে যায় সারিয়ারে জড়ে ধরে কয়, সারিয়া পাহাড় সারিস না, পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালা, আল্লাহ তোর বিজয় দান করবো। জোরে কন্যা, এটা সুবহান। এটা কেমন জগৎ? এই জগতে আমরা যদি ওয়াজ করি কিন্তু আসলে এই জগতের আমরা উপযুক্ত নয়। এই জগতের উপযুক্ত হলো একমাত্র নবীগণ, আল্লাহর ওলিরা। এটি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো নবীর সাহাবীরা বলতেছেন, সারিয়া গত শুক্রবার ওমর কি কিছু বলতেছিলেন? বলে হ্যাঁ। হঠাৎ করে দেখি ওমর ফারুক আমাকে জড়া জড়া বললেন, সারিয়া রে, যুদ্ধ তুই নিচে নামিস না, উপর থেকে যুদ্ধ চালা, আল্লাহ তোরে বিজয়ের পতাকা ধারণ করে দিবে, যার কারণে নিচে নামলাম না। এইবার নবীর সাহাবীরা বলেন, ওমর এটা আপনি কি করে জানলেন? ওমর তখন বললেন, নবীর সাহাবীরা, নবীজির এই হাদিস শরীফটা কি তোমরা শোনো নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একটা লোক যখন মুমিনের ফেরাসাতকে ভয় করো, নবী বলেন মুমিনের ফেরাসাতকে ভয় করো, কারণ মুমিন ব্যক্তিরা আল্লাহর নূর দিয়া তারা সব দেখতে পায়। আমার বাজর গেছে ভাঙ্গা রে মুর্শিদ, বাজান রে তোর প্রেমের ঢেউ লাগিয়া, মুর্শিদ রে তোর প্রেমের ঢেউ লাগিয়া।